আমার এলাকায় এটাকে বলে নমলা বাতের কমলা স্থল। এটা আমার এই উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া জেলার লোকাল একটা ভাষা হচ্ছে নমলা বাতের কমলা স্থল, মানে হচ্ছে হাবিল কাবিলের যে ইতিহাস, যে কোরবানি দেওয়া হলো সেই কোরবানি কি খাওয়ার কোরবানি? বলেন, ওখানে কি খাওয়ার পর্ব ছিল? যার কোরবানি কবুল হয়েছে, আসমান থেকে আল্লাহ পাক আগুন পাঠিয়ে দিয়েছেন, বর্ষ হয়ে গেছে, এটা কবুল হয়ে গেছে। তাহলে ইব্রাহিমের কোরবানি, তিনি প্রথম কোরবানি দিয়েছেন কোন পশু না মানুষকে? বলেন বলেন বলেন, সে মানুষটা কে? বলেন, যাবিহুল্লাহ কে? যাবিহুল্লাহ যাকে বলা হয়, তিনি হচ্ছেন তার কলিজার টুকরা, প্রাণাধিক কলিজার টুকরা সন্তান, 80 বছর বয়সে সন্তান। মানে আমার এলাকায় এটাকে বলে নমলা বাতের কমলা স্থল। এটা আমার এই উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া জেলার লোকাল একটা ভাষা হচ্ছে নমলা বাতের কমলা স্থল, মানে হচ্ছে বেশি বয়সে, মানে সন্তান যার হয় তাদেরকে এই কথাটা প্রবাদ বাক্যে ওই এলাকায় লোকাল ভাষায় বলে। 80 বছর পার হয়ে গেছে, 80 বছরে কি দাঁত চাক কি থাকে, চামড়া কি থাকে? সেই বুড়ো বয়সে আল্লাহ পাক সন্তান দিলেন, সেই সন্তানটাও 6 বছর হতে না হতে আদর করে একটু লালন পালন করে বড় করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার হয়ে গেল, এটা আমার জন্য দিতে হবে। কি দিতে হবে? জোরে কোন? আমরা কি কুরবানি দিই? সন্তান? সন্তান না পশু? আর ইব্রাহিম দিয়েছেন কি? সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন তার জীবনে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তিনি সেকেন্ড ক্লাস পান নাই, সেকেন্ড গ্রেড পান নাই। ওয়া ইযবাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হে রাসূল, আপনি মনক্ষুণ্ণ হবেন না। সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষা আমার ইব্রাহিম, আমার খলিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন।